এবার আর বাফুফের নির্বাচনী দৌড় থেকে সরে যেতে চান না তরফদার রুহুল আমিন। প্রতিপক্ষ যেই হোক চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই ফুটবল সংগঠক। এরই মধ্যে শক্তিশালী প্যানেল গঠনের কাজ শুরু করেছেন বলেও জানান তিনি। পাশাপাশি সাম্প্রতিক সময়ে তার প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করেছেন তরফদার রুহুল আমিন। বাফুফের নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিন প্রার্থী না হওয়ার ঘোষণা দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে নতুন করে সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তরফদার রুহুল আমিন। সবশেষ ২০২০ সালের নির্বাচনেও সভাপতি প্রার্থী হতে চেয়েও শেষ পর্যন্ত নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন। এবার তেমন কিছু সম্ভাবনা দেখছেন না তিনি। স্বাধীনভাবে কাজ করতে চান, সূচনা করতে চান নতুন দিনের। ৫ই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে পট পরিবর্তন হলো, আমরা চিন্তা করেছি যে আমাদের বুকের থেকে বোধহয় একটা পাথর নেমে গেল। অ্যাটলিস্ট আমরা অন্তত ব্যবসা বাণিজ্য, ফুটবল, স্পোর্টস অন্তত স্বাধীনভাবে করতে পারবো। কাদের নিয়ে প্যানেল করবেন সেই প্রশ্ন এখন আগ্রহের কেন্দ্রবিন্দু। তরফদারের প্রতিশ্রুতি গড়তে চান শক্তিশালী বোর্ড, যাতে জনগণের কাছে ফিরে আসে ফুটবলের গ্রহণযোগ্যতা। ওপেন ফিল্ড, যে কেউ নির্বাচন আসতেই পারে, যে আসুক না কেন আমরা এটাকে মোকাবেলা করেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। তাবিদ ভাই আবার উনি নির্বাচন করার জন্য বিভিন্ন ফোরামে উনি বলতে আলোচনা আছে আর কি। তো এটা এখনো কংক্রিট কোনো কিছু না, তবে আমি ওনাকে নিয়ে কাজ করতে চাই। পাশাপাশি সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে আসা বিভিন্ন অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি। এই যে ১০,০০০ কোটি টাকার কথা বলা হয়েছে, এটা একটা মিথ্যা বানোয়াট এবং এটা একটা উদ্দেশ্য পারপাস। আমরা বছরে ১৫০ থেকে ১৪০ থেকে ১৫০ কোটি টাকা গ্রস রেভিনিউ পাই। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস, ঢাকা। আমরা